আরে আপনারা এই বাড়িতে কি করে? এইটা আপনাকে বাড়ি না? আরে না না, এটা আমাকে বাড়ি হবে কেন? এটা তো পাগলদের বাড়ি। এটা সবাই জানে যে এটা পাগলের বাড়ি। সমস্যা নেই, ভুল বোঝাবুঝি হইতে পারে। হ্যাঁ, সবাই অপেক্ষা করতেছে, চলেন আমাকে বাড়িতে চলেন। সবাই এত রেগে গেল কেন? হইলাম না। আল্লাহ রে, দুই জায়গায় ধরা খেয়ে গেছিলাম, একটু লেগে বেঁচে গেছি। কি না রে ভাই, কিছু না। মিঠু, এই মিঠু, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। দাঁড়াও বাবা। অফিস থেকে মনে ফোন এসেছে, শেষ করে উঠবো। হ্যাঁ মিঠু, আরে তুমি আমার ফোন ধরতেছো না কেন? আরে আমার মাথা তো হট হয়ে সাহারা মরুভূমি হয়ে গেছে। বস, আমি তো ঝামেলায় ছিলাম। এদিকে কত বড় কাণ্ড হয়ে গেছে তুমি জানো? জানি, প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে, এর জন্য আমি সরি। আহা, সরি কেন হবে? আনন্দিত হও, প্রজেক্ট পাস। প্রজেক্ট পাস? হ্যাঁ, আর এটা তোমাকেই করতে হবে। মোহনপুর গ্রামে হবে আমাদের পাইলট প্রজেক্ট। এটা যদি সাকসেসফুল হয় তো সারা দেশব্যাপী আমাদের কাজ শুরু হবে। ওখানকার একজন লোকাল মানুষের নাম্বার দিচ্ছি তোমাকে, তুমি এখনই কথা বলে নাও। প্রজেক্টের কাজে ও আমাদের সাহায্য করবে। ওকে বস। আমার বাঁচারে আল্লাহ, ও আল্লাহ, এই ওসমান কোন শালা আমার ফোন দিল রে? ওরে মারে, পলাবি কোনে? হ্যাঁ, এই গ্রামে যে করে থাক, আজকে তোরে খুঁজে বাড়ি করবো। ফোন আপনি খুঁজতে পারছেন? হ্যালো, আমি ঢাকা থেকে ফোন করেছি। আগামীকাল আমার মোহনপুর গ্রামে আসার কথা। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? এই, কি কামে আইবেন মোহনপুরে? আপনি আপনি যেন কে? শিবু আবার নতুন কোনো পাত্র ঠিক করছে নাকি? বুঝছি। শুনেন, যদি আপনি এই গ্রামে আহেন তাহলে আপনার দুইটা পা আছে না? আছে। ওই দুইটা পা ভাঙ্গা আপনার হাতে ধরাই দিব। কথা বোঝা গেছে আমার? রাখেন ফোন। কিরে মিঠু, তুই কি যাবি না? বুঝতে পারছি না বাবা। ও খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বলে